বলুন। এই বলতেছিলাম, মানে ওই শুনতেছিলাম আর কি, যে আপনি নাকি সুন্দরগড়ের ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছেন, মানে মানুষের দুঃখ যন্ত্রণার জন্য নাকি আপনি পুরো ঝাঁপায় পড়ছেন। না, সে ভালো, সে মানুষের জন্য করা তো খুব ভালো কাজ, মানুষের ভালোবাসা খুবই ভালো কাজ। মানে মানুষের জন্য যারা ভাববে, মানুষের দুঃখ যাদের মন কেঁদে উঠবে, তাদেরই তো ওই কি বলে জানো, ওই কি বলে জানো মা জানো দি, হ্যাঁ মনে পড়েছে, মহা। এই যেমন আপনি, যেমন সাদ। না আসলে কি হয়েছে জানেন মা জননী, এই ছোটবেলা থেকে ব্যবসা করে মহেশ্বরজির আশীর্বাদে এই শূন্য থেকে শুরু করে সাদ অনেক অনেক বড় হয়েছে, প্রায় রাজাই হয়ে গেছে। কিন্তু কি বলেন তো, মানে ব্যবসাতে একটু ঘটনা থাকবে, মানে ৯ রে ৬, ৬ রে ৯, এটাই তো ব্যবসার ধর্ম না? হ্যাঁ, তো সাদ তো অনেক মানুষের উপকারও করেছে। তাই আপনি রাত্রিবেলায় চাঁদের হয়ে সালিশি করতে চলে এলেন। এইখানে একটু ভুল করলেন মা জননী, আপনি না বুদ্ধিমতী। হ্যাঁ, আরে সালিশি আমি করতে এসছি এটা ঠিকই, কিন্তু সেগুলো সাধারণ মানুষগুলোর জন্য। তাই? হ্যাঁ তাই। আচ্ছা, আপনি আপনার মতো করে মানুষগুলোর ভালো থাকছে, ভালো কথা। সাদ সাদের মতো করে ভালো থাকছে, কিন্তু তাতে কি মানুষগুলার ভালো হচ্ছে? তাতে তো বিপদ আরো বাড়ছে। বিপদ মানে? বিপদ নয় মা জননী, বিপদ না হলে এই পটলাকে কি গ্রাম ছেড়ে চলে যেতে হতো? হ্যাঁ, এতে কার লাভ হলো বলুন তো? আমার, আপনার, নাকি সাদের? যদি ক্ষতি হয় তাহলে সেটা হলো সুন্দরগড়ের মানুষের, বুঝলেন? তা আপনি তো চাঁদকে বোঝাতে পারেন। মনে হলো সাদের থেকে আপনি অনেক বেশি সহজে বুঝবেন, তাই আপনারে বললাম। তাই আমাকে শাসাতে চলে এলেন। না মা জননী, আমি না এই নিজের হাতে না অনেক বাঘ মারিছি, অনেক বাঘ। আপনারে যদি আমি শাসাতেই আসতাম তাহলে কি মা জননী বলে ডাকতাম? আপনি বুদ্ধিমতী, কথাটা ভেবে দেখবেন। না, আচ্ছা, আমি শুনলাম ওই আপনি মনসার ঢিপি থেকে মাটি নিয়ে এসছেন মূর্তি বানাবেন বলে, আর তার জন্য জগাইরে এখানে উঠে আনছেন। ভুল করছেন, বড় ভুল করছেন মা জননী। মনসার ঢিপি বছরে একবার এক প্রহরী দেখা যায়। শ্রাবণী পূর্ণিমার মরা কোটালের দিন সে ঢিপি জেগে ওঠে। হা হা, কি তার রূপ, কি তার শোভা! চারিদিকে পদ্ম ফুল, প্রদীপ, আলো, ভাবলেই আমার গায়ের মধ্যে না কেমন একটা কাঁটা দিয়ে ওঠে, জানেন, সারা গায়ের মধ্যে। আমিও একবার সেই নৌকা নিয়ে পথ ভুলি করে সেখানে চলে গেছিলাম। সেদিনও ছিল ওই শ্রাবণী পূর্ণিমার দিন। আমি দেখেছিলাম, তারপর থেকে আর কোনোদিনও সে দৃশ্য আমি দেখতে পাই না। কিন্তু আপনি সত্যি যদি ওই মনসার ঢিপি থেকে মাটি তুলে নিয়ে এনে মূর্তি করে পূজা করেন না, তাহলে মন্টু ভক্তা আপনার এসে প্রণাম করে যাবে। কথাটা ভালো করে ভেবে দেখবেন।
আর যদি না পারেন তাহলে এই যে আশ্রম, এই আশ্রম এখান থেকে তুলে নিয়ে যাবেন তো? পেন্না মহিমা স্যার, আসি। আমি জানি কাল শ্রাবণী পূর্ণিমা, আর কালকেই মরা কোটাল। আমিও অপেক্ষায় রইলাম আমার পেন নাম আপনার চরণে দেব। আসি। এই মদন, মদন আর খেলা খেলবি? খেল 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 খেল, ভালো হয় ভালো হয়, বেশ ভালো হয়। শোন না, আমি বলছিলাম কি, এই যে ছুরিটা, এই ছুরিটা দিয়ে তুই আমার না নাকটা কেটে ফেল, কান দুটা কেটে ফেল, ভালো হবে না? এই ভালো হবে ভালো হবে ভালো হবে। দেখ না, এমনি তো তোর তার কাছে আমার নাক কান দুই কাটা গেছে, তুই হাত জোর করছিস কেন? আর তোরে আমি কত ভালোবাসি। ধর না, ধর 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 ধর। এবার এইটা দিয়া আমার অন্য একটা এই রেঞ্জার বাবুদের ওখানে এই বন মহোৎসব নাকি যাবে? বাবা, আজ কোন দিক থেকে সূর্য উঠলো? এত বছরে মুখ ফুটে তো কোথাও নিয়ে যাওয়ার কথা বলনি। কি আশ্চর্য, তুমি তো সারাক্ষণ বলো যে সংসারে মন দিতে, বাড়ির লোকজনের সঙ্গে সময় কাটাতে, যাবে কি না বলো? গেলে সকলে মিলে যাব, ছেলে, ছেলের বউরা, নাতি সবাইকে নিয়ে। সে তো ঠিক আছে, সে তো লিখেছে তো কি সপরিবারে নাকি সবাই। তা সে সপরিবার কি করে হলো? মানে ছোট খোকা ও তো এখনো অবধি কিছু জানায়নি, শুনলাম খুব ব্যস্ত। সেই ফোন করেছিলে তুমি? না, আমি এর মধ্যে আর সময়, তোমার কথা তুমি পাইলে না তো ছোট খোকারে নিয়ে আসতে? আমি জোর করিনি, তাই জোর করলে ঠিক নিয়ে আসতো। জোর করলে একটু জল পাঠিয়ে দিচ্ছি, রাখলাম এখানে। খবর কি? খবর সে সতীমার আশ্রমের মেয়েরাও তো ওই বন মহোৎসবে নেমন্তন্ন পেয়ে গেছে। তাই? হ্যালো তরিতা, তাহলে তো আজ রাতে তোমাকে আমার সঙ্গে কুটির বাড়িতে রাত কাটাইতে হবে। তাহলে এই কথা ফাইনাল, হ্যাঁ? তরিতা আজ রাত্রে কুটির বাড়িতে আমার সঙ্গে রাত কাটাইবে, ঠিক আছে? আগে না ঠিক নেই, ব্যবস্থা যেন পাকা হয়, আমার গায়ে যেন কালি না সিটে দয়া। হ্যালো তরিতা, দেখো দেখি কি কাণ্ড, তোমার জন্য শুধু শুধু আমার দলের একটা কুত্তা বেঘরে প্রাণ হারাইলো। হ্যালো, শুনছো? তার দাম তো তোমারে দিতে হবে। দিতে তো হবেই। কি চল, যাবি তো? সে কখন থেকে অপেক্ষা করছি, কখন যাবে? বাবারে, এক্ষুনি যাবো, চল চল। বেরোচ্ছিস? হ্যাঁ, তুই তৈরি হচ্ছিস কেন, যাবি না? যাবো, একটা কাজ আছে, সেটা করে যাব। এই জগাই, হ্যাঁ মা? এই তোরা কয়েকজন তো আশ্রমে থাকবি তো? মন্দিরে কিন্তু মণি রয়েছে, তার দায়িত্ব নিতে হবে। আমরা চলে গেলেই আশ্রমের দরজা একদম বন্ধ করে দিবি, কেউ যেন না ঢোকে। জগাই, বুঝে গেছি মা। ঠিক আছে, যাও।